ঠাকুরগাঁয়ের লোহার খাঁচায় 4 সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এক অসহায় মা। চোখে মুখে বিষণ্ণতার ছাপ আর দু চোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দুমুঠো খাবারের সন্ধানে। সঙ্গে রয়েছে 3 বছরের আরেকটি শিশুকন্যা। মায়ের কষ্টের ভাগ নিতে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিশাল ওজনের লোহার খাঁচাযুক্ত গাড়িটি সেও ঠেলছে। এমন করুণ এক দৃশ্যের দেখা মিলেছে ঠাকুরগাঁয়ের সড়কে। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। একটি লোহার তৈরি খাঁচার মতো গাড়ি, ভেতরে বসে আছে 13 মাস বয়সী 3 শিশু। ঠেলে নিয়ে চলছে তাদের ছোট্ট বোন 3.5 বছরের মরিয়ম। পাশে মা জান্নাত আক্তার। হৃদয়স্পর্শী এমন দৃশ্য চোখে পড়ছে ঠাকুরগাঁও জেলা শহরের রাস্তায়। আলোচিত নারীর নাম জান্নাত আক্তার। বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি কাজীবাড়ি গ্রামে। জান্নাত ঢাকায় থাকাকালে 5 বছর আগে হাবিল নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত করায়। ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোহাম্মদ হাবিল তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। এখন ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ পাড়ায় ছোট একটি ভাড়া বাসায় থাকেন 4 সন্তান নিয়ে জান্নাত। স্বামী হাবিল স্ত্রী সন্তানদের নিয়মিত খোঁজ খবর নেন না। 13 মাস পূর্বে একই সঙ্গে এক ছেলে 2 মেয়েকে জন্ম দেওয়ার পর হাবিল পালিয়ে যায়। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী জান্নাত হয়ে পড়েন অসহায়। যেখানে একজন মানুষ 2টি সন্তান দেখভাল করতে পারেন না, সেখানে 4টি সন্তান দেখাশোনা করা বড়ই কষ্টকর। সংসারে আয় রোজগারেরও কেউ নেই। কোনোদিন খাবার জোটে, আবার কোনোদিন না খেয়ে থাকতে হয় জান্নাতকে। স্বামী চলে যাওয়ার পর 4 সন্তানের জননী হয়ে পড়েন অসহায়। বাবা ও ভাই বোনদের নিকট থেকে টাকা পয়সা কর্জ করে কোনো মতে সংসার পরিচালনা করে আসছেন জান্নাত। কতদিন না খেয়েছিলাম সেটা আমি জানি আর আল্লাহ জানে। এ অবস্থায় আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু 4টা সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শেষ করতে পারিনি। জান্নাত আরও বলেন, আমি কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করে খাওয়ার কথা ভেবেছি, কিন্তু 4 সন্তানকে কারো কাছে রেখে যাবার মতো ভরসাস্থল পাইনি। এমতো অবস্থায় খাঁচার মতো এই গাড়িটি নিজেই বানিয়েছি। এটা বানাতে 7,000 টাকা ব্যয় হয়েছে। কিছু টাকা দিয়েছি, বাকি টাকা এখন পায় ওই মিস্ত্রি। যাতে বাচ্চাগুলোকে মানুষের সহযোগিতায় মানুষ করতে পারি, সেজন্য এই ব্যতিক্রমিক গাড়ি তৈরি করা। তারপরও বেশ কিছুদিন লজ্জায় গাড়িটা বের করিনি। যখন দেখলাম আমার চলার আর কোনো গতি নেই, তখন বাধ্য হয়ে সন্তানদের খাঁচায় নিয়ে রাস্তায় বের হই। কেউ কিছু দেয়, কেউ দেয় না, তবু চেষ্টা করি যেন ওদের না খেয়ে থাকতে না হয়। অভাবের তাড়নায় একসময় আত্মহত্যার চিন্তাও করেছিলেন তিনি। কিডনি বিক্রির কথাও ভাবেন জান্নাত, কিন্তু নিজের অসুস্থতা আর ছোট সন্তানদের জন্য সব চিন্তা বাদ দিতে হয় জান্নাতকে। জান্নাতের আকুতি, একটা ঘর চাই, একটু সহযোগিতা চাই, যাতে সন্তানদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি। স্থানীয় নারীরা বলেন, জান্নাত আমাদের প্রতিবেশী, আমরাও ভাড়া বাসায় থাকি। জান্নাতের একসঙ্গে 3 সন্তান জন্ম হওয়ার পর ভরণ পোষণ দেওয়ার ভয়ে তার স্বামী চলে যায়। স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেয় না। আমরা জান্নাতের খবর নিয়ে সহযোগিতা করি। পরে সে তার সন্তানদের বাঁচানোর জন্য একটি লোহার খাঁচার মতো গাড়ি বানায়, যেখানে একসঙ্গে 3 সন্তানকে ভেতরে বসিয়ে রাখে আর সাথে হেঁটে চলে তার 3.5 বছর বয়সী কন্যা মরিয়ম। প্রতিদিন দেখি ওকে রাস্তায় ঘুরতে, খুব কষ্ট হয়। এখন প্রখর রোদ উপেক্ষা করে রাস্তায় বের হন 4 সন্তানের জননী জান্নাত। শুধুমাত্র সন্তানদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে তার এই সংগ্রাম চলমান। জেলা শহরের মানুষের কাছে জান্নাতের আকুতি, আমার সন্তানদের বাঁচিয়ে রাখতে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের একটু সহানুভূতি বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য। পাশে দাঁড়াই, মানুষ হই। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহিন বলেন, জান্নাতের পরিবারের সংবাদ আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। ওই পরিবারকে আবাসন সহ স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারকে আবাসন সহ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি আবাসন এবং স্থায়ীভাবে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। আমি বুদ্ধিটা পাইছি যখন আমি একদম অসহায় করে গেলাম। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। 4টে বাচ্চা ফালায় দিয়ে যাওয়াও আমার সম্ভব না, এবং সাথে নিয়ে যে কেউর কাছে কাজ করে খাবো ওটাও আমার সম্ভব না।
তার কারণে আমি বুদ্ধি করলাম যে কি করা যায়। তখন রাতে চিন্তা করলাম যে আমি এরকম একটা গাড়ি বানাই, তাহলে বাচ্চাগুলা নিয়ে আমি মানুষের কাছে হাত পাতে খাইতে পারবো। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।